আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে লিসনিং পার্ট 4। এখানে সাধারণত মানে এক্সামে যে কোশ্চেন গুলা হয় 90% ক্ষেত্রে এখানে 95% ক্ষেত্রে এখানে 10টা গ্যাপ থাকে পার্ট 4-এ। অথবা মাঝে মাঝে হচ্ছে যে আপনার ফলো চার্ট দিতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু স্বাভাবিক কোশ্চেনে এখানে লিসনিং এ 10টা গ্যাপ থাকবে। এবং গ্যাপ এখানে স্টুডেন্টদের প্রবলেম হয় যে এখানে মাঝে কোনো ব্রেক নাই, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে এখানে আননেসেসারি অডিও প্লে হয় অনেক। আপনার কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য এখানে 1 মিনিটের মতো আননেসেসারি অডিও থাকে। অর্থাৎ আমাদের অন্য অন্য সেকশনে যদি 7 মিনিট থাকে, ধরেন 6 মিনিট, এখানে 8 মিনিটের অডিও থাকে। বাকি 3টা পার্টে হচ্ছে আপনার 6 মিনিটের অডিও থাকে, আর এখানে সেকশন 4-এ অডিও থাকে 8 মিনিটের। এবং এখানে কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য আপনার আননেসেসারি অনেক অডিও প্লে করা হয় এবং আননেসেসারি অনেক টকিং করে, যে কারণে স্টুডেন্টদের কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে এই যে যে টাইমটা প্রোভাইড করে, সেই প্রোভাইডেড টাইমে তারা এই 10টা কোশ্চেন দেখতে পারে না, এই কারণে খারাপ করে। এবং কোশ্চেন প্রেডিক্ট ঠিকভাবে করতে পারে না যে এখানে কি টাইপের ওয়ার্ড হবে আর কি টাইপের অ্যান্সার আমার নেওয়া উচিত, এটা প্রেডিক্ট করে না। এবং অনেক সময় অডিওর সাথে তাল মিলায় চলতে পারে না, অডিও এক জায়গায় থাকে, সে আর এক জায়গায় থাকে। এইসব ইস্যুর কারণে প্রবলেম ফেস করে স্টুডেন্টদের। না হলে পার্ট 1-এ যেমন 10-এ সবারই, যারা একটু প্র্যাকটিস করে তাদের অধিকাংশ 9টা 8টা করে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে গিয়ে দেখা গেল ওটা নেমে 5টায় নেমে যাচ্ছে। কিন্তু এখানেও 10 আউট অফ 10 করা পসিবল। কিভাবে? প্রপার টেকনিক মেনটেন করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমাদের গ্যাপ গুলার অ্যান্সার প্রেডিকশন কারেক্টলি করতে হবে এবং দ্রুত করতে হবে। আপনাকে অবশ্যই ফাস্ট হইতে হবে। এখানে যে টাইম, এই টাইম তো আপনাকে কেউ বাড়াই দিবে না, আপনাকে এটা অবশ্যই আপনাকে ফাস্ট হইতে হবে। তো ফাস্ট হইতে হইলে আপনাকে প্র্যাকটিস করতে হবে দ্রুত কোশ্চেন দেখার, এটা একটা ইস্যু। এবং হচ্ছে যে আমাদের যে গ্যাপের অ্যান্সার তো 4 ধরনের। 4 ধরনের অ্যান্সার কি কি অ্যান্সার হয় বলো তো কেউ একজন। যে নাউন হ্যাঁ, হয়। আমি বলবো। বলেন। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্ব। হুম, আমরা কখন নাউন প্রেডিক্ট করব? ডিটারমাইনার আগে যদি থাকে বা পরে ডিটা থাকে। হ্যাঁ। আমরা হচ্ছে যে এখানে প্রেডিক্ট করব যে নাউনের টেক্সটায় নাউনের ফাংশন মিসিং কিনা, একটা সেন্টেন্সে নাউনের যেসব ফাংশন আছে ওই ফাংশনের কোনো একটা ফাংশন মিসিং কিনা। যদি মিসিং থাকে ওই ফাংশন গুলার দিকে, যে ওই ফাংশন মিসিং যে কোনো একটা ফাংশন, তখন আমরা প্রেডিক্ট করব নাউন। এখন মোর ডিটেইলে যখন যাব যে এখানে কি ধরনের নাউন, যে এখানে ডিটারমাইনার আছে, তাহলে ডিটারমাইনারের পরে আর্টিকেল এ বা এন আছে, তাহলে এরপরে হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন হবে। যদি দা থাকে তাহলে এরপরে সিঙ্গুলার কমন, প্লুরাল আর সিঙ্গুলার যে কোনো নাউন হইতে পারে। এখন আমাদের ডিটারমাইনারের পরে নাউন বসার 3টা স্কোপ আছে। কি কি? যে ডিটারমাইনারের পর হচ্ছে আমাদের ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ
প্লাস নাউন। এটা এছাড়া আমাদের সেন্টেন্সের সাবজেক্ট মিসিং কিনা, সাবজেক্ট মিসিং থাকলে আমরা নাউনকে কল করব। যদি অবজেক্ট মিসিং থাকে তাহলে আমরা নাউনকে কল করব। আমরা প্রিপোজিশন এবং ভার্বের অবজেক্ট মিসিং কিনা তাহলে আমরা নাউনকে কল করব। ঠিক আছে, প্রিপোজিশন বা ভার্বের অবজেক্ট মিসিং থাকলে আমরা নাউনকে কল করব। আমরা অ্যাপোজিটিভ অর্থাৎ অ্যাপোজিটিভ মিসিং কিনা কেন সেন্টেন্সে, তখন আমরা নাউনকে কল করব। ঠিক আছে, এই জিনিসগুলা যখন মিসিং থাকবে তখন হচ্ছে যে আমরা নাউনকে কল করব। এছাড়া যখন হচ্ছে যে আর গ্যাপ গুলাতে অ্যাডজেক্টিভের দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে যে আহ, কি কি বলেন তো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে যে নাউন আর নাউন নাউন ইকুইভ্যালেন্ট অথবা প্রোনাউনকে মডিফাই করতেছে। যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভকে কল করব। ঠিক আছে, এছাড়া হচ্ছে যে লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্ব অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এটা মিসিং থাকলে আমরা অ্যাডজেক্টিভকে কল করব। এই দুইটা ফাংশন অ্যাডজেক্টিভ এখানে বসে। থার্ড, ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, অর্থাৎ একটা সেন্টেন্সে দেখবেন যে মেইন অ্যাকশনটা মিসিং কিনা। যদি ওই টেক্সট আর স্পিচ আর সেন্টেন্সের যদি মেইন ডুইং ওয়ার্ডটা মিসিং থাকে, অর্থাৎ করা যাওয়া খাওয়া এই ভার্ব এই জিনিসগুলা মিসিং, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন করার ওয়ার্ডটা মিসিং, সেক্ষেত্রে আমরা ভার্বকে কল করব। কোনো একটা গ্যাপ যদি সিঙ্গেল থাকে, আপনাদের আমি দেখাইছি, সিঙ্গেল যদি একটা গ্যাপ থাকে তখন হচ্ছে যে ওখানে ভার্ব হওয়ার পসিবিলিটি 90%, আর 10% হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার পসিবিলিটি 10%। ওই গ্যাপে যে ওই গ্যাপের আগে পরে কিছু নাই তাহলে ওখানে ভার্ব হওয়ার পসিবিলিটি 90%, আর নাউন হওয়ার পসিবিলিটি 10%, অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া যদি সেন্টেন্সে ভার্ব কোথায় হচ্ছে, ভার্ব কেন হচ্ছে, অর্থাৎ এই যে অ্যাডভার্ব ভার্ব সংগঠিত হওয়ার স্থান, তারপরে হচ্ছে যে টাইম, ভার্ব কখন হচ্ছে, ভার্ব কেন হচ্ছে, ভার্ব কত বিরতিতে হচ্ছে, এই যে অ্যাডভার্বের যে প্রকারভেদ, অর্থাৎ এই জিনিসগুলা যখন মিসিং থাকবে যে ভার্ব কেন ঘটতেছে এরকম যদি রিজন মিসিং থাকে সেন্টেন্সে, বা ভার্বের প্লেসমেন্ট মিসিং থাকে যে ভার্ব কোথায় হচ্ছে, ভার্বের টাইমটা মিসিং, তখন হচ্ছে যে আমরা অ্যাডভার্বকে কল করব। এটা রেয়ার অ্যান্সার, 2% ক্ষেত্রে আসে, বাকি ক্ষেত্রে এটা থাকে। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের ইস্যু। এরপরে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে এখানে আপনাকে পার্ট 4 এর যে ভার্বটা থাকে এই সেন্টেন্স গুলায় এবং গ্যাপের আগের যে ওয়ার্ড এবং পরের যে ওয়ার্ড, এটাকে অবশ্যই প্যারাফ্রেজ করবে এবং ভালো লেভেলের প্যারাফ্রেজ করবে। এখানে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দিবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিবে অডিওতে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিবে, অর্থাৎ গ্যাপের পরের পার্টটা আগে বলবে আর আগের পার্টটা পরে বলবে। আপনি অ্যান্সার শোনার জন্য এই যে ধরেন ড্যামেজ টু এর পরে অ্যান্সার হবে, অর্থাৎ আপনি ড্যামেজ টু ওর প্যারাফ্রেজিং শোনার জন্য ওয়েট করতেছেন, অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, কিন্তু এই পরের পার্টটা বলে অ্যান্সার বলে দেন হচ্ছে ড্যামেজ টু আনছে। ড্যামেজ টু কে প্যারাফ্রেজ করে ভার্ব চেঞ্জ করে নাউন ও নিয়ে আসতে পারে, প্যারাফ্রেজিং নাউন। প্যারাফ্রেজিং টুলস গুলা ইউজ করে এখানে চেঞ্জ গুলা হচ্ছে। তো গ্যাপের আগে এবং পরে এবং সেন্টেন্সের
যে ভার্বটা থাকবে এবং যে অ্যাডজেক্টিভটা থাকবে, এই দুইটার দিকে বেশ ফোকাস দিতে হবে। যদি এই দুইটার দিকে ভালোভাবে ফোকাস দেন এবং এটার প্যারাফ্রেজিং ওয়ার্ড শোনার জন্য আপনি রেডি থাকেন, তাহলে আশা করি এখানে 10টার একটাও মিস হওয়ার কথা না। ঠিক আছে, তো আমরা দেখি এখন। এবং আরেকটা ইস্যু, এখানে আননেসেসারি অডিও প্লে হয় এবং এখানে দেখবেন যে অধিকাংশ সময় হচ্ছে যে হেডিং দেয়া থাকে। এখানে আপনার যে টাইমটা, যে আপনাকে কোশ্চেন দেখার যে টাইমটা দেয়া হলো, দেখবেন এখানে বলা আছে যে বিরতি নেয় না, কিন্তু দেখবেন হেডিং এর আগে এরা অটোমেটিক্যালি কিছু বিরতি নেয়। ঠিক আছে, সো আপনি টাইম পাবেন, পর্যাপ্ত টাইম পাবেন, কিন্তু আমরা হচ্ছে যে মনোযোগ হারাই ফেলি। এখানে দেখেন কয়টা হেডিং অর্থাৎ প্যারাগ্রাফিং করা আছে। একটা প্যারাগ্রাফ, দুইটা, তিনটা, চারটা প্যারাগ্রাফ আছে। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে সে বিরতি নেবে, কিন্তু এখানে ফর্মালি ইন প্র্যাকটিক্যাল তারা বলে যে প্র্যাকটিসে এখানে পার্ট 4-এ কোনো বিরতি নাই। কিন্তু এই যে যে ট্রান্সলোকেশন প্রসেস, এটার আগে বিরতি সে অটোমেটিক্যালি নিবে, এখানে সে বিরতি নিবে। এবং আমাদের এই যে যে অ্যাডভান্টেজ অফ ট্রান্সলোকেশন অ্যাট অ্যানকটাকটা ওয়াইল্ড লাইফ পার্ক, এটা বলে দেন হচ্ছে যে এই কোশ্চেন গুলা শুরু করবে। এমন না যে সে হচ্ছে যে এই যে ট্রান্সলোকেশন প্রসেস শেষ করার সাথে সাথে এটা শুরু করে দিবে, এরকম না। এই হেডিং বলে দেন হচ্ছে যে কোশ্চেনে যাবে। আমরা এই যে যে টোন গুলা চেঞ্জ বা হেডিং গুলা শুরু হলো, এগুলার দিকে তাকাই না। ঠিক আছে, সো এই সময় আমাদের অনেক কোশ্চেন মিস হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা কোশ্চেন বলার আগে অবশ্যই হেডিং দিয়ে দেন ওই প্যারাগ্রাফটা শুরু করবে। এখন আমরা দেখি, প্রেডিকশন করি অ্যান্সার। এখানে কি আছে দেখেন, এখানে কি ধরনের ওয়ার্ড হইতে পারে? গ্রেটার কম্পিটিশন কজিং হাঙ্গার ফর এলিফ্যান্টস, ড্যামেজ টু ড্যাশ ইন দ্য পার্ক। ড্যামেজ টু মানে কি? ক্ষতি সাধন করা। হ্যাঁ, ক্ষতি সাধন করা। ক্ষতি সাধন করা। তো আমরা দেখবো যে এখানে তাহলে এই যে ড্যামেজ টু, এই এটা অবজেক্টটা মিসিং। সো এখানে এই প্রিপোজিশনের অবজেক্টটা মিসিং। আবার হচ্ছে যে এই পার্টে হচ্ছে যে এর পরে হচ্ছে যে প্রিপোজিশন আছে, এখানে একটা কি হবে? নাউন হবে। এখন কি ধরনের নাউন হইতে পারে? এখানে কোনো ডিটারমাইনার নাই, এখানে কোনো ডিটারমাইনার নাই। সো এখানে কি ধরনের নাউন হইতে পারে? অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে। ঠিক আছে, বা কমন নাউন হইতে পারে। এরপরে কি আছে? এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট ফ্রম দ্য সেম। এখানে কি বলছে? সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট ফ্রম দ্য সেম। কি হইতে পারে? সেম প্লেস। এখানে একটা নাউন হবে, সেম প্লেস হইতে পারে, সেম এরিয়া হইতে পারে। তারপরে কি হইতে পারে? সেম রেস হইতে পারে, মানে সেম বংশ লোকেশন। হইতে পারে। মানে আমরা সেন্টেন্স পড়ে যে বুঝবো যে এখানে অ্যান্সারটা কেমন হইতে পারে, এটা যদি আমরা ভালো আগে থেকে প্রেডিক্ট করি, অ্যান্সার ভুল হওয়ার চান্সেস কম। ওয়াজ সিলেক্টেড ভেটস, অর্থাৎ কিছু যে ভেটস কারা? ভেটস মানে হচ্ছে যে যারা প্রাণীদের ট্রিটমেন্ট করে এরা। অ্যান্ড পার্ক স্টাফ মেড ইউজ অফ ড্যাশ, অর্থাৎ টু গাইড দ্য এলিফ্যান্ট। অর্থাৎ এখানে কি বলছে? এই যে ভেটস এন্ড পার্কস স্টাফ যে কোনো একটা মাধ্যম, ট্রান্সপোর্টেশন মাধ্যম ইউজ করে এলিফ্যান্ট গুলোকে গাইড করতেছে। এই যে ভেটস এন্ড পার্ক স্টাফ মেড ইউজ অফ ড্যাশ টু হেল্প গাইড দ্য এলিফ্যান্ট,
অর্থাৎ আমরা তো ডকুমেন্টারি দেখি অনেক, দেখি না, যে এলিফ্যান্ট বা ওই যে সাফারি পার্কে কিভাবে হচ্ছে যে এনিমেল গুলাকে গাইড করা হয়, হয় কারে, কার ইউজ করা হয়, বা জিপ, আর কি জিপ ইউজ করা হয়, অধিকাংশ সময়, বা বাস ইউজ করলো, অর্থাৎ এখানে যে কোনো একটা ট্রান্সপোর্টেশন মিডিয়াম আসবে। তারপরে কি আছে দেখেন, দিস প্রসেস হ্যাড টু বি কমপ্লিটেড কুইকলি টু রিডিউস ড্যাশ। এখানে কি হবে? সময় হতে পারে ভাইয়া, কিন্তু একটা কিছু কমানোর চেষ্টা করতেছে। এই এখানে সময়ের কথা তো আগেই বলে দিছে। ও সরি। দিস প্রসেস, এই এই প্রক্রিয়াটাকে দ্রুত সম্পূর্ণ করতে হবে। এখানে রিডিউস, তাহলে রিডিউস ভার্বের কস্ট। এখানে অবজেক্ট মিসিং, এখানে তাহলে একটা নাউন নাউন হবে, নাউন হবে। noun হবে। কলোকেশন অনুসারে, কলোকেশন বুঝেন? একটা শব্দের সাথে আরেকটা শব্দ সাধারণত জোড়ায় জোড়ায় যায়, যে এই শব্দের সাথে এই শব্দগুলা একই সাথে বসে, এরকম কিছু শব্দ সবসময় আছে কলোকেশন ওয়ার্ড। রিডিউস, তো এরপরে কি আছে দেখেন, কলোকেশন অনুসারে এখানে দেখেন রিডিউস, এখানে ক্ষতি, যে কোনো ক্ষতির পরিমাণ হচ্ছে কমানোর কথা বলতেছে, ঠিক আছে। সো এই যে আপনি যদি এখানে এই পুরা টপিকটা সম্বন্ধে ধারণা হয়, এখানে দেখেন এলিফ্যান্ট ওয়্যার ইমোবিলাইজড উইথ ট্রাঙ্কুলাইজার। ট্রাঙ্কুলাইজার মিন্স কি, ওই যে গান দিয়ে ইয়া, ঘুমানোর ইয়ে আর কি ভাইয়া, ঘুম পাড়ায় যে হ্যাঁ, ইয়া করে না, বাতাস করতে বেহুশ আমরা যেটা করে, বলি। হ্যাঁ হ্যাঁ। সেন্সলেস করে। তো এইখানে কি বলছি, ইমোবিলাইজড করছে মানে হচ্ছে তাদের সেন্সলেস করছে উইথ ট্রাঙ্কুলাইজার। এখন এই যে যে প্রসেস এখানে, এই এই প্রসেসটাকে দিস দিয়ে বলছে, তাই তো, দিস দিয়ে। এখন তাহলে এই প্রসেসটা কমপ্লিট, কুইকলি কমপ্লিট করার কথা বলছে, দ্রুত, যাতে হয় কি তাদের ক্ষতি কম হয়। এভাবে যদি আপনি বুঝে করেন তাহলে এখানে তো অ্যান্সার না ধরে যাওয়ার কোনো স্কোপ নাই। স্কোপ আছে? নাই। এই যে আপনি এটার সাথে এটাকে কানেক্ট করেন যে এখানে এই জিনিস হবে। তারপরে কি বলছে, এলিফেন্টস হ্যাড টু টার্ন অন দেয়ার ড্যাশ টু অ্যাভয়েড ড্যামেজ দেয়ার লাংস। অর্থাৎ এখানে দেখেন এলিফ্যান্টের লাংসের ক্ষতি। এখন এখানে কি বলছে, হ্যাড টু টার্ন অন, টার্ন অন মানে কি, এদের ধরেন এলিফ্যান্ট এই যে ইমোবিলাইজড করা হয়েছে, ইমোবিলাইজড করা হইলে সে যে কোনো ভাবে পড়তে পারে, ঠিক আছে, যে কোনো ভাবে সে পড়তে পারে। অত বড় একটা হাতি যে যে কোনো ভাবে পড়ে থাকলে তার লাংস ড্যামেজ হইতে পারে। তো এখন হচ্ছে যে কোন পজিশনে রাখলে এটা ক্ষতি হবে না, সেই পজিশনের নামটা এখানে আসবে, টু অ্যাভয়েড ড্যামেজ অফ দ্য লাংস, ঠিক আছে। এরপরে কি আছে, এই এখানে তো এই যে এটা কি হবে এখানে বলেন তো? এটা হেলথ নাউন কন্ডিশন। হবে। নাউন হবে। নাউন হবে। তবে সাবজেক্ট হিসেবে নাউন সেটা হতো। পসেসিভের পরে জিরান বসে, পসেসিভের পরে জিরান বসে। জিরান্ডের ফাংশন কোথায় বসে বলছিলাম? পসেসিভের পরে জিরান বসে, এখানে একটা জিরান নাউন আসবে। তারপরে কি আছে, ডেটা ইনক্লুডিং দ্য সাইজ অফ দ্য টাস্ক এন্ড ড্যাশ। এখানে কি হবে, ওয়াজ টেকেন,
এখানে নাউনই হবে। কি ধরনের নাউন হবে? অবজেক্টিভ, মানে অবজেক্ট হিসেবে যেটা না। সাবজেক্টও লাগতেছে। এখানে কি নাউন আছে? টাস্ক। প্লুরাল। টাস্ক প্লুরাল, এখানেও একটা প্লুরাল নাউন হবে। টাস্ক কি জিনিস? এটা কোন ধরনের কনজাংশন? এন্ড কোন ধরনের কনজাংশন? কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটিভ কনজাংশন কাকে কানেক্ট করে? ইকুয়াল র্যাঙ্কের সেন্টেন্স এন্ড ওয়ার্ড। ওয়ার্ডকে। অর্থাৎ এই যে ফ্যান বয়েস এন্ড বাট অর ইয়েট ফর, এগুলা তো হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশনের বোথ সাইডে ইকুইটি মেনটেইন হয়, অর্থাৎ এরা সবসময় এ পাশ এবং এ পাশকে সমান রাখে এবং এদের দুইজনের যোগ্যতা সমান থাকে। তাহলে এই যে এখানের যে যোগ্যতা, এখানেরও সেম যোগ্যতা থাকবে। তো এখানে কি আছে দেখেন তো, এই নাউনটা কি নাউন? এই নাউনটা প্লুরাল নাউন, এখানেও একটা প্লুরাল নাউন। টাস্ক মিন্স কি? হাতির দাঁত। তাহলে এটা হাতির একটা বডি পার্ট, অবশ্যই এখানেও একটা বডি পার্ট আসবে। ঠিক আছে, এখন কোশ্চেন দেখেন, এখানেও প্লুরাল, এখানেও প্লুরাল, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার। তাহলে বলেন তো এটার সাবজেক্টটা কি সেন্টেন্সের? The size. হ্যাঁ, ডেটা ইনক্লুডিং দ্য সাইজ। এই যে ডেটাটা হচ্ছে এদের সাবজেক্ট, ডেটা। এবং এই ওই যে আপনাদের একটা আহ, পড়ছিলাম না যে মন্ত্রী তার ক্যাবিনেট সহ বিদেশ ভ্রমণ করতেছে, তো সাথে ইনক্লুডিং এই টাইপের উইথ কোম্পানি এই টাইপের দলবল নিয়ে গেলেও এইটা অনুসারে সাবজেক্ট অনুসারে ভার্বটা হয়। তো ইনক্লুডিং সাইজ অফ দ্য টাস্ক এন্ড যাই থাকুক, এখানে এই ডেটা অনুসারে হচ্ছে এটা ভার্বটা আসবে। তারপরে এখানে গ্যাপ কি? এটা ফুল স্টপ না, এটা এইখান থেকে এখানে চলে গেছে। তো এখানে কি বলছে? ড্যাশ অপরচুনিটিস কি? Noun. হ্যাঁ, নাউন। তো এখানে কি হবে? অ্যাজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসবে। অ্যাডজেক্টিভ। আবার অনেক সময় পরপর দুইটা নাউনও দিয়ে দিতে পারে, একটা নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট ব্যবহার করতে হবে তখন। তারপরে কি বলছে দেখেন, এ রিডাকশন ইন নাম্বার অফ পোচার্স অ্যান্ড ড্যাশ। এখানে এই যে রিডাকশন ইন নাম্বার, এইটাও এইটাও অর্থাৎ কমছে, শিকারীর সংখ্যা কমছে আর একটা জিনিসও কমছে, এই দুইটার সাবজেক্টই একটা, রিডাকশন ইন নাম্বার অফ পোচার্স এন্ড ড্যাশ। দুইটার সংখ্যা কমছে। অডিওতে আপনাকে এন্ড দিয়ে এভাবে বলবে না যে এইটা কমছে এবং এইটা কমছে, আলাদা আলাদা সেন্টেন্সে বলবে, বা একটু পরেও বলতে পারে যে এটা কমছে এবং অন্য আরেকটা জিনিসও কমছে। এভাবে ডিরেক্ট বলবে না যে রিডাকশন ইন, প্যারাফ্রিজিং হতে বলবে। কিন্তু আমাদের নিতে হবে অর্থ কি, যে যে জিনিস দুইটা কমছে একটা দেয়া আছে পচার্স, আর একটা যে জিনিস কমবে সেটা আমরা অ্যান্সার নিব। ঠিক আছে, এরপরে কি আছে? an increase in dash as a contributor to জিডিপি, অর্থাৎ যে একটা জিনিস হচ্ছে যে বাড়ছে, সেটা জিডিপির কন্ট্রিবিউটর হিসেবে অবদান রাখতেছে। তাহলে এখানে নাউন আসবে, কারণ এখানে হচ্ছে যে কি
প্রিপোজিশন আছে দেখে অডিও প্লে করি Giving a presentation on the process of moving wild elephants to a new reserve, known as translocation. First, you have some time to look at questions 31 to 40. আপনি অডিওতে মনোযোগ দিবেন কখন এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেলে দেন এই প্যারাগ্রাফে আপনি অর্থাৎ প্রবলেমস কজড বাই এলিফ্যান্ট ওভার পপুলেশন এই ওয়ার্ডগুলা আন্ডারলাইন দেখবেন ওভার পপুলেশন প্রবলেম কজড বাই এলিফ্যান্ট এটা যখন শুরু হবে প্যারাফ্রেজিং হতে তখন আপনি এখান থেকে তার আগ দিয়ে কোশ্চেন দেখা শুরু করবেন দেখতে থাকবেন Now listen carefully and answer questions 31 to 40. For my presentation today, I want to tell you about how groups of elephants have been moved and settled in new reserves. This is known as translocation and has been carried out in Malawi in Africa in recent years. The reason this is being done is because of overpopulation of elephants in some areas. Overpopulation is a good problem to have, and not one we tend to hear about very often. In Malawi's Majeti National Park, the elephant population had been wiped out by poachers, who killed the elephants for their ivory. But in 2003, the park was restocked, and effective law enforcement was introduced. Since then, not a single elephant has been poached. In this safe environment, the elephant population boomed. Breeding went so well that there were more elephants than the park could support. This led to a number of problems. Firstly, there দেখেন এই যে এত এখন শুরু হলো এই যে প্রবলেম কজড বাই এলিফ্যান্ট ওভার পপুলেশন কিভাবে বলছে was more. This led to elephants than the park could support. Went so well that there were more elephants than the park could support. This led to a number of problems. Firstly, there was more competition for food, which meant that some এখানে গ্রেটার কম্পিটিশন আর ওখানে মোর কম্পিটিশন অর্থাৎ প্যারাফ্রেজিং গুলা দেখেন খুবই কাছাকাছি প্যারাফ্রেজিং elephants were suffering from hunger. এখানে আছে কজিং হাঙ্গার আর ওখানে সাফারিং ফ্রম হাঙ্গার As there was a limit to the amount of food in the national park, some elephants began looking further afield. Elephants were routinely knocking down fences around the park, which then had to be repaired at a significant cost. এখানে দেখেন ড্যামেজ টু কে প্যারাফ্রেজ করে কিভাবে বলছে বলেন তো Repaired. নকিং ডাউন মিন্স কি ফেলে দেয়া ক্ষতি সাধন করা তো এখানে ড্যামেজ টু এবং নকিং ডাউন একই অর্থ প্রকাশ করতেছে নকিং ডাউন অ্যারাউন্ড দ্য ফেন্সেস নকিং ডাউন অ্যারাউন্ড দ্য পার্ক বলছে ইন দ্য পার্ক বলছে তো এখানে নকিং ডাউন এর পর যে অবজেক্ট মিসিং ওখানে সেই অ্যান্সারটা প্রোভাইড করছে দেখেন To solve this, repaired fences around the elephants were routinely knocking down fences around the park, which then had to be repaired at a significant cost.
ধরতে পারছেন অ্যান্সার কি তাহলে? হ্যাঁ ভাইয়া, কি? ফেন্সেস। ফেন্সেস বানান কি বলো? FENCES। শিওর হুম, না ভাইয়া বানান। হ্যাঁ ঠিক আছে, ফেন্সেস। তাহলে এখানে ফেন্সেস, এই একটা অ্যান্সার দেওয়ার আগে কত আননেসেসারি অডিও প্লে হয়েছে। এই সেকশন 4-এ এই একটা প্রবলেম যে এরা আননেসেসারি প্রচুর অডিও প্লে করে। solve this problem, the decision was made to move dozens of elephants from Majete National Park to Nkotakota Wildlife Park, where there were no elephants. But, obviously, attempting to move significant numbers of elephants to a new home 300 kilometres away is quite a challenge. So, how did this translocation process work in practice? এই যে হেডিং বলে শুরু করলো, এনে দ্য ট্রান্সলেশন প্রসেস, আর এখানে বললে সো হাউ ডিড দ্য ট্রান্সলেশন প্রসেস ওয়ার্কিং। সো এই যে হেডিং, সেম হেডিংই প্যারাফ্রেজ করে বললো। ঠিক আছে, মানে এই কোশ্চেন গুলো এখন শুরু হবে। Elephants were moved in groups of between 8 and 20, all belonging to one family. দেখেন এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট, আর ওখানে কি বলছে? এলিফ্যান্ট মুভ ইন গ্রুপ বিটুইন 8 to 20, আর সেই 8 to 20 কে প্যারাফ্রেজ করছে এখানে কিভাবে? এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট, আর ওখানে এই সুইটেবল কে ডিফাইন করে দিছে নাম্বার দিয়ে 8 to 20 দিয়ে। এ সুইটেবল গ্রুপ অফ এলিফ্যান্ট এখানে ফর্ম দ্য সেম, আর ওখানে বলছে অল বিলঙ্গিং। Because all belonging were moved in groups of between 8 and 20, all belonging to one family. Because relationships are very important to elephants, they all had to be moved at the same time. তাহলে এখানে কি হবে অ্যান্সার? ফ্যামিলি। family, ফ্যামিলি। A team of vets and park rangers flew over the park in এখানে দেখেন টিম অফ ভেটস এন্ড, এখানে পার্ক স্টাফ আছে আর ওখানে পার্ক রেঞ্জার্স বলছে। ঠিক আছে, এখানে মেড ইউজ আছে, ওখানে ফ্লু ওভার। ফ্লু ওভার তাহলে কি হয়? প্লেন অর হেলিকপ্টার। এখন দুইটাই বলতেছে, দুইটাই যদি বলে তো কোনটা ইউজ করছে প্রথমে সেইটা আমাদের, যেখানে প্লেন আছে তো এখানে দেখে না হেলিকপ্টার বলছে। helicopters and targeted a group, which were rounded up and directed to a designated open plain. The vets then used darts to এখানে হেলিকপ্টারস আছে কিন্তু, ঠিক আছে, এস শুনতে হবে। ওই যে আগেই বলছি যে আমাদের প্লুরাল ফর্ম অ্যান্সার হিসেবে আসবে বেশ কিছু, তো প্রথমটাও প্লুরাল ছিল, তৃতীয়টাও প্লুরাল। immobilize the elephants. This was a tricky manoeuvre, as they not only had to select the right dose of tranquilizer for different-sized elephants, but they had to dart the elephants as they were running around. This also had to be done as quickly as possible, so as to minimize the stress caused. দেখেন এখানে এই যে সেন্টেন্সটা প্যারাফ্রেজ করলো কিভাবে, দিস হ্যাড টু বি কমপ্লিট, মানে কুইকলি আছে, ওখানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ টু মিনিমাইজ, এখানে রিডিউস ছিল ওখানে মিনিমাইজ, তারপরে কি বলছে? stress, স্ট্রেস, স্ট্রেস।
কলোকেশন অনুসারে এই রিডিউস আর মিনিমাইজের সাথে স্ট্রেস যায়, ঠিক আছে। অধিকাংশ সময় দেখবেন যে এই যে মিনিমাইজ আর এর সাথে স্ট্রেস থাকে ওয়ার্ডটা। হ্যাঁ, এগুলো কলিগেশন গুলো কি দেখে নিব তাহলে? এগুলা কিছু যদি শিখতে পারেন ভালো কথা, কোনো শিক্ষাই তো মানে ইসে যায় না, বিফলে যায় না, কোনো দিন না কোনো দিন কাজে লেগে যায়। বুঝতে পারছি। আপনি হচ্ছে যে লিখতে মানে এখন তো পড়াশোনার জিনিসগুলা অনেক অ্যাক্সেসেবল। আপনি চ্যাট জিপিটিতে লিখতে পারেন যে লিসেনিং কলোকেশন ওয়ার্ড, দেখবেন যে আপনার বেশ কিছু ওয়ার্ড দিয়ে দিবে, তো আপনি ওগুলা কিছু দেখে নিলেন একসাথে। As soon as the elephants began to flop onto the ground, the team moved in to take care of them. To avoid the risk of suffocation, the team had to make sure none of the elephants were lying on their chests, because their lungs could be crushed in this position. So, এই এই পোর্শনটা এবার কিন্তু আগে বলছে, বলে এখানে অ্যান্সারও বলছে। চেস্ট এখানে ভাইয়া। চেস্ট, যদি আমাদের ছাত্ররা জানতে পারে আমাদের যে চেস্ট চেস্ট হবে। যদি মানে আমি সারা জীবনের জন্য জানতে চাইতাম যদি সাদ্দাম, এটা একটু all the elephants had to be placed on their sides. One person চেস্টে থাকলে তাদের হচ্ছে লাংস ড্যামেজ হবে, তো সেখানে রাখা যাবে না, তো সেটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে যেভাবে রাখলে লাংস ভালো থাকবে, অর্থাৎ এই যে চেস্টে যখন থাকে তখন তো ওদের এই যে লাংস, Suffocation হয় এটা বলছে। হ্যাঁ, এটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকে, তো তাই হচ্ছে যে এদের সাইড সাইডসে, করে রাখতে হবে। হ্যাঁ সাইড করে রাখতে হবে। stayed with ভাই each এটা elephant ফাইভের while they waited. So, because their lungs could be avoid the risk of suffocation, the team had to make sure none of the elephants were lying on their chests, because their lungs could be crushed in this position. So, all the elephants had to be placed on their sides. One person stayed with each elephant while they waited for the vets to do checks. It was very important to keep an eye on their breathing. If there were fewer than দেখেন এই পাশের এই যে হ্যাড টু বি মনিটর কনস্ট্যান্টলি, এই পোর্শন বলে অ্যান্সার বলে চলে গেছে, কিন্তু ব্রিদিং না ভাইয়া? ব্রিদিং, জি জি। Breathe, keep on eye. ব্রিদিং, এখানে হেড টু বি মনিটর কনস্ট্যান্টলি, এটার প্যারাফ্রেজিং কিপ অন আই, ঠিক আছে। সো দুই সাইড আমাদের ফলো করতে হবে সবসময়, যে আমাদের এই সাইডের জন্য ওয়েট করতেছি কিন্তু এই সাইড দিয়ে অ্যান্সার বলে চলে গেছে, তা হইতে দেয়া যাবে না। 6 breaths per minute, the elephant would need urgent medical attention. Collars were fitted to the matriarch in each group so their movements could be tracked in their new home. Measurements were taken of each elephant's tusks. Elephants with large tusks would be at greater risk from poachers and also of their feet. দেখেন এখানে ডেটাকে কিভাবে প্যারাফ্রেজ করছে, মেজারমেন্ট দিয়ে প্যারাফ্রেজ করছে, এবং এখানে টাস্ক বলে সাথে সাথে অ্যান্সার এটা বলে নেই, টাস্ক বলে আবার হচ্ছে টাস্ক রিলেটেড আরো এক্সট্রা ইনফরমেশন দিল, যেটা বড় দাঁত আছে ওইটা হচ্ছে যে গ্রেটার রিস্ক, অর্থাৎ বড় দাঁতের হাতিগুলোর রিস্ক বেশি,
তারপরে শেষে গিয়ে and also their Feed feet for ফিট। ফিট বলছে। সো জি। আপনি এই টাস্ক সম্বন্ধে যখন এক্সট্রা ইনফরমেশন টাস্ক শোনার সাথেই অনেকেই মনে করে যে এর সাথেই অ্যান্সার দিয়ে দিবে, তো অ্যান্সার একটা ধরেই নেই। কিন্তু না, আপনি অ্যান্সার নাও বলতে পারে। এটা অনেক সময় আপনি প্রেডিক্ট করতেছেন, ওই প্রেডিক্টের আগে আপনি অ্যান্সার প্রেডিক্ট করতেছেন একটা নাউন, দেখা গেল অনেকগুলা অ্যাডজেক্টিভ একটানা বলে যাচ্ছে, এরকম করে এরা। The elephants were then taken to a recovery area before being loaded onto trucks and transported to their new home. The elephants translocated to Nkotakota settled in very well, and the project has generally been accepted to have been a huge success, and not just for the elephants. Employment prospects have improved enormously, contributing to rising living standards for the whole community. Poaching is no এখানে কি এমপ্লয়মেন্ট না হয়েছে? ভাইয়া? হ্যাঁ, ধরতে পারছেন? জি ভাইয়া। এমপ্লয়মেন্ট এখানে অপরচুনিটি ছিল, ওখানে প্রসপেক্ট বলছে। longer an issue for the whole enormously, contributing to rising living standards for the whole community. Poaching is no longer an issue, as former poachers are able to find more reliable sources of income. In fact, many of them volunteered to give up their weapons, as they were no longer of any use to them. দেখেন এখানে পোচার্সের সংখ্যা কমছে, আর কিসের সংখ্যা কমছে বলেন তো? এটা ধরতে পারি না ভাইয়া। ওয়েপেন্স। ওয়েপেন্স, গিভ আপ ওয়েপেন্স বলছে। আচ্ছা। More than two are able to is no longer standards for the whole community. Poaching is no longer an issue, as former poachers are able to find more reliable sources of income. In fact, many of them volunteered to give up their weapons, as they were no longer of any use to them. More than 24 elephants have been born at Nkotakota since relocation. With an area of more than 1,800 square kilometres, there's plenty of space for the elephant population to continue to grow. Their presence is also helping to rebalance Nkotakota's damaged ecosystem and providing a sustainable conservation model which could be replicated in other parks. All this has been a big draw for tourism, which contributes 5 times more than the illegal wildlife trade to GDP, and this is mainly because of the elephants. There's also been a dramatic rise ট্যুরিজম ভাইয়া। them. ট্যুরিজম। এই যে পার্কের আগে প্রচুর কথা বলছে, এই জায়গায় কনফিউজ করে ফেলছিল। এরকম করে। এখানে কি টাইপের ওয়ার্ড প্রেডিক্ট করব আমরা? An experiment on university students suggest that tense increases এখানে increase ভার্বের কি অবজেক্ট মিসিং, তাহলে এখানে কি হবে? নাউন হবে। ফর দোজ উইথ মেন্টাল ইলনেস, এখানে টপিকটা কি? হেলথ বেনিফিটস অফ ড্যান্স, ড্যান্সের স্বাস্থ্যগত সুবিধা সমূহ।
ঠিক আছে। For those with mental illness, dance could be used as a form of dash. দেখেন এখানে একটা নাউন হবে, ঠিক আছে। এখন যারা মানসিকভাবে অবসাদগ্রস্ত মানে সিক বা অসুস্থ, তাদের কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় বলেন তো? কাউন্সিলিং করা হয় বা অন্য কি করা হয়? থেরাপি দেওয়া হয়। তো এখানে ফ্রম দোজ গ্রুপ ডিসকাশন করা। for those with mental illness, dance could be used as a form of, এখানে নাউন আসবে, অপের পর একটা নাউন আসবে, এখানে এই ইয়াটা আসবে মেডিকেল টার্ম, যে কোনো যে কোনো মেডিকেল টার্ম আসবে, ঠিক আছে, নাউনটা। এরপরে কি বলছে, বেনিফিট অফ ড্যান্স ফর ওল্ডার পিপুল, accessible for people with low level of dash, reduce the risk of heart diseases, হার্ট ডিজিজ। এখানে কি বলতেছে, অ্যাক্সেসেবল ফর, এই অ্যাক্সেসেবল এ ভার্ব দিয়ে শুরু করছে না, অ্যাক্সেসেবল ফর পিপল উইথ লো লেভেল অফ ড্যাশ, এই যে যে মানুষ তাদের, এখানে কি বলছে লো লেভেল, কিসের লো লেভেল, স্বাস্থ্যগত যেখানে একটা জিনিস যে আহ, একটা নাউন হবে, অবশ্যই নাউন, কি ধরনের নাউন হবে সেটা হচ্ছে কোশ্চেন, যে এখানে কি ধরনের নাউন হইতে পারে। লো কি হইতে পারে বলেন, যে অ্যাক্সেসেবল পিপুল উইথ লো লেভেল, কোনটা অ্যাক্সেসেবল? ড্যান্সটা যে কেউ করতে পারে, ঠিক আছে। লো লেভেল অফ ড্যাশ মানে স্বাস্থ্যের যে কোনো একটা অবস্থান উল্লেখ করছে এখানে হবে। রিডিউস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ, অর্থাৎ এটা হার্ট ডিজিজ, এটা যে কোনো মানুষের জন্য অ্যাক্সেসেবল, ইভেন এখানে যে কোনো একটা অবস্থা তুলে ধরতে পারে স্বাস্থ্যের, এবং বেনিফিটটা বোঝাচ্ছে, আর একটা বেনিফিট বোঝাচ্ছে যে এটা হার্ট ডিজিজ কমায়, হার্ট ডিজিজের ঝুঁকি কমায়। বেটার ড্যাশ রিডিউস দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো কিছুর একটা উন্নয়ন ঘটায়। অ্যাক্সিডেন্ট মানে, অ্যাক্সিডেন্ট মানে কি, আছাড় খাওয়া বোঝাচ্ছে এখানে। রিডিউস দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, মানুষের পড়ে যাওয়ার ঝুঁকি কমাচ্ছে। কি কি কিসের উন্নয়ন ঘটায়? স্বাস্থ্যের যে কোনো একটা অবস্থান কন্ডিশন তুলে ধরে রিডিউস করতেছে ফল হওয়ার। ইমপ্রুভস ড্যাশ ফাংশন বাই মেকিং ইট ওয়ার্ক ফাস্টার, ঠিক আছে। ইমপ্রুভ যে কোনো একটা অবস্থানের, এখানে নাউন হবে, ইমপ্রুভ ভার্বের অবজেক্ট, ফাংশন বাই মেকিং ইট ফাস্টার, শরীরের যে কোনো একটা বডি পার্ট এখানে আসবে, যেটা হচ্ছে যে ইমপ্রুভ করায়, কিভাবে, এই যে ওয়ার্ক ফাস্টার করে এটার ইমপ্রুভ ঘটাচ্ছে। ইমপ্রুভস পার্টিসিপেন্টস জেনারেল ওয়েলবিং, মানুষের সাধারণ সুস্থ থাকার সম্ভাবনা বাড়ায় দেয়। গিভস পিপল মোর ড্যাশ টু টেক এক্সারসাইজ, এনে কি হইতে পারে, গিভস পিপল মোর ড্যাশ, মোর এখানে কি হবে? কনফিডেন্স হতে পারে। হ্যাঁ, কনফিডেন্স হইতে পারে। তো কনফিডেন্স কি? নাউন। হুম, ক্যান, এখানে কি ক্যান লেসেন কমাতে পারে দ্য ফিলিং অফ ড্যাশ, ভেরি কমন ইন ওল্ডার পিপুল, ওল্ডার পিপুলদের মাঝে একটা কমন প্রবলেম হচ্ছে তারা একটা বয়সে যায় একা হয়ে যায়,
লোনলিনেস ফিল করে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেটা কমায় দিচ্ছে এখানে। ওল্ডার পিপুলদের মাঝে যে প্রবলেম কমন, সেরকম একটা প্রবলেম এখানে কমায় দিবে। তো তাহলে আমাদের ওই ধরনের প্রবলেম প্রেডিক্ট করতে হবে, যে এরকম কোনো প্রবলেমের কথা বলবে এখানে। এরপরে কি বলছে, বেনিফিটস অফ জুম্বা। এটা হচ্ছে ড্যান্সের একটা ক্যাটাগরি, জুম্বা ড্যান্স। ঠিক আছে, অনেকেই দেখছেন। এখানে কি বলছে, a study at the University of Wisconsin showed that doing Zumba for 40 minutes uses up as many as other quite intense form of exercise. আমাকে 1 মিনিট টাইম দেন। দেখেন এখানে কি বলছে, কিভাবে তুলনাটা করছে। এখানে দেখেন, অন্যান্য যে ইন্টেন্সিভ ফর্ম অফ এক্সারসাইজ, অন্যান্য ভালো যেসব এক্সারসাইজের ফর্ম আছে, সেই এক্সারসাইজ ফর্মের সাথে এই যে এটার এই জুম্বা ড্যান্সের ফলাফল কম্পেয়ার করছে, অ্যাজ মেনি অ্যাজ। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা কি হবে, মেনির পরে কি আসে, নাউন আসতে পারে। প্লুরাল নাউন আসে মেনির পরে। ঠিক আছে, প্লুরাল নাউন আসবে। তারপরে কি আছে, ওমেন সাফারিং ফ্রম ড্যাশ, যে কোনো একটা ডিজিজের নাম। এটা তো কমন, যে কোনো একটা ডিজিজের নাম বেনিফিটেড ফ্রম দ্য ডুইং জুম্বা। জুম্বা বিকাম এ ড্যাশ ফর দ্য পার্টিসিপেন্ট, যারা জুম্বাতে অংশগ্রহণ করে তাদের জন্য এটা কি হয়ে যায়, সেটা কি হয় সেটা আমাদের এখানে আছে, তাহলে এখানে একটা নাউন হবে। তো তাদের জন্য কি হয় সেটা, যারা যে কোনো একটা জিনিসে আপনি রেগুলার পার্টিসিপেট করলে ওটা সাধারণ সেন্সে আপনার কি হয়ে যায়, হ্যাবিট। অভ্যাস, হ্যাবিট হয়ে যায়, কমন সেন্স। আমরা এটার অডিও প্লে করি এখন, একবারে ধরার চেষ্টা করেন, দেখি কয়টা ধরতে পারেন। ভাইয়া শোনা যায় না তো। When they want to have a good time. Dancing is something that humans do when they want to have a good time. It's a universal response to music found in all cultures. But what's only been discovered recently is that dancing not only makes us feel good, it's also extremely good for our health. Dancing, like other forms of exercise, releases hormones such as dopamine,
which make us feel relaxed and happy. And it also reduces feelings of stress or anxiety. Dancing is also a sociable activity, which is another reason it makes us feel good. One study compared people's enjoyment of dancing at home in front of a video with dancing in a group in a studio. The people dancing in a group reported feeling happier, whereas those dancing alone did not. In another experiment, university researchers at York and Sheffield took a group of students and sent each of them into a lab where music was played for 5 minutes. Each had to choose from 3 options: to sit and listen quietly to the music, to cycle on an exercise bike while they listened, or to get up and dance. All were given cognitive tasks to perform before and after. The results showed that those who chose to dance showed much more creativity when doing problem-solving tasks. Dr. Lovett at the University of Hertfordshire believes dance could be a very useful way to help people suffering from mental health problems. He thinks dance should be prescribed as therapy to help people overcome issues such as depression. দেখেন গ্যাপ নাই, তারপরেও হচ্ছে যে গ্যাপ নেয় হেডিং বলার জন্য, ঠিক আছে। অ্যান্সার 2টা বলছে, এটা কি বলছে এখানে? ক্রিয়েটিভিটি, আর এটা থেরাপি। It's well established that dance is a good way of encouraging adolescent girls to take exercise. But what about older people? Studies have shown that there are enormous benefits for people in their 60s and beyond. One of the great things about dance is that there are no barriers to participation. Anyone can have a go, even those whose standard of fitness is quite low. Dance can be especially beneficial for older adults who can't run or do more intense workouts, or for those who don't want to. One 2015 study found that even a gentle dance workout helps to promote a healthy heart. And there's plenty of evidence which suggests that dancing lowers the risk of falls, which could result in a broken hip, for example, by helping people to improve their balance. There are some 2টা বলছে, দেখেন লাস্টে যেটা বলছে এই পার্টটা কিন্তু আগে বলছে, পরে এই পার্টটা কিন্তু বলছে, ঠিক আছে। এখানে কি বলছে? ফিটনেস। হ্যাঁ, ফিটনেস বলছে। আর এখানে কি বলছে বলেন তো? ব্যালেন্স। এই পার্টটা আগে বলছে, এই পার্টটা আগে বলছে, দেন অ্যান্সার বলছে, দেন এটা, ঠিক আছে। less obvious benefits of dance for older people too. One thing I hadn't realised before researching this topic was that dance isn't just a physical challenge. It also requires a lot of concentration, because you need to remember different steps and routines. For older people, this kind of activity is especially important because it forces their brain to process things more quickly and to retain more information. Current research also shows that dance promotes a general sense of well-being in older participants, which can last up to a week after a class. Participants report feeling less tired and having greater motivation to be more active and do daily activities such as gardening or walking to the shops or a park. Ballroom or country dancing, both popular with older people, have to be done in groups. They require collaboration and often involve touching a dance partner, all of which encourages interaction on the dance floor. This helps to develop new relationships and can reduce older people's sense of isolation
which is a huge problem in many countries. 35 ব্রেন বলছে নাকি? ব্রেন ব্রেন ফাংশন brain ব্রেন, brain হ্যাঁ। function collocation brain function then এখানে give মোটিভেশন মোটিভেশন এখানে more আছে ওখানে বলছে greater motivation and 37 আইসোলেশন আইসোলেশন isolation Solution. I also looked at the benefits of Zumba. 15 million people in 180 countries now regularly take a Zumba class, an aerobic workout based on Latin American dance moves. John Porcari, a professor of exercise and sports science at the University of Wisconsin, analysed a group of women who were Zumba regulars and found that a class lasting 40 minutes burns about 370 calories. This is similar to moderately intense exercises like step aerobics or kickboxing. A study in the American Journal of Health Behavior showed that when women with obesity did Zumba 3 times a week for 16 weeks, they lost an average of 1.2 kilos and lowered their percentage of body fat by 1%. More importantly, the women enjoyed the class so much that they made it a habit and continued to attend classes at least once a week. Very unusual for an aerobic exercise program. Dance is never going to compete with high-intensity workouts when it comes to physical fitness gains, but its popularity is likely to keep on rising because it's such a fun way to keep fit. ক্যালোরিস না ভাইয়া? calories হুম, calories compare করছে burned calories as হ্যাঁ। kickboxing এখানে কি বলছে women ওবেসিটি obesity obesity এখানে habit হ্যাবিট আচ্ছা আপনারা বলছিলেন যে ফুল টেস্ট পরে দিবেন তাহলে নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে আপনাদের শুরু হবে স্পিকিংটা শুরু হবে স্পিকিং। এবং আজকে থেকে হচ্ছে যে আপনাদের ট্রান্সক্রাইবিং চেঞ্জ হয়ে ওখানে হোম টাস্ক যাবে হচ্ছে ইয়া দুইটা ফুল লিসেনিং টেস্ট ঠিক আছে একটা কেমব্রিজের 2টা ফুল টেস্ট করতে দেওয়া হবে হয় 1-3 আর 2-4 কোনো বই থেকে আমি 1-3 দিব কোনো বই থেকে 2-4 দিব অবশ্যই করে আমাকে মার্ক সাবমিট করবেন যে এতগুলা কারেক্ট হয়েছে এতগুলা ভুল গেছে ঠিক আছে আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।